নমস্কার বন্ধুরা, শুভজিৎ দাস চ্যানেলে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে এসেছি। কী সে নোটিফিকেশান আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না, সবে পাবলিশড হয়েছে। আপনারা অনেক দিন ধরে প্রিপারেশান নিচ্ছেন কোর্টের পরীক্ষার জন্য। অনেকে দিচ্ছেন আলিপুর কোর্ট, কিছুদিন পর কালকে বা কিছুদিন পরেই রয়েছে কলকাতা হাইকোর্ট, তারপরে মুর্শিদাবাদ কোর্ট। অনেকেই পরীক্ষা দিয়েছেন কোর্টে, কিন্তু আবার একটা কোর্ট বেরিয়ে আসছে। এটা কিসের কোর্ট? না, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টে যে লোক নিয়োগ করা হবে। অনেকগুলি পোস্ট আছে, আপনারা ভালো করে দেখুন। টোটাল 100টার কাছাকাছি পোস্ট আছে। ঠিক আছে, কী কী পোস্ট আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আর আরেকটা কথা বলে রাখি, ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখবেন। আমি পুরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সিলেবাস নিয়ে আলোচনা করব, কবে কী পেমেন্ট, লাস্ট ডেট, সব কিছু নিয়ে আলোচনা করব। আর আরেকটা কথা বলে রাখি ফার্স্টেই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই শেয়ার করবেন যারা প্রিপারেশান নিচ্ছে তাদের জন্য। ঠিক আছে, অনলাইনে স্টার্ট হবে 22/2/2019 স্টার্ট হবে। আর লাস্ট ডেট কবে? 14/3/2019। এটা হচ্ছে লাস্ট ডেট অ্যাপ্লিকেশানে। আমি বারবার করে বলে রাখছি, আপনি ভালো করে দেখে নিন, পারলে স্ক্রিনশট নিয়ে নিন। কতগুলি পোস্ট আছে, কী কী পোস্ট আছে? পোস্ট হচ্ছে স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, টাইপিস্ট, প্রসেস সার্ভার, পিওন, ফরাস, ডে গার্ড, নাইট গার্ড আর সুইপার। ঠিক আছে, এতগুলি পোস্ট আছে। এবার পোস্টগুলো আপনার একটু দেখে নিতে হবে। ঠিক আছে, পোস্টগুলো দেখে নিতে হবে কার কিসে বেশি পোস্ট আছে। দেখুন, সবথেকে বেশি পোস্ট আছে হচ্ছে কিন্তু গ্রুপ ডির জন্য। পিওন, ফরাসের সবথেকে বেশি পোস্ট আছে। এইখানটা আপনার কোনো লক্ষ্য করুন, যারা পিওন বা গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য এটা। ঠিক আছে, আর যারা এলডিসির জন্য অ্যাপ্লাই করবে, এই জায়গাটা আপনারা একটু স্ক্রিনশট নিন, আপনাদের কিন্তু সুবিধা হয়ে যাবে। এখানটা আপনার স্ক্রিনশট নিয়ে নিন। ঠিক আছে, অনেকগুলি পোস্ট আছে। আর সবাই আবেদন করতে পারে, যারা ভারতীয় বাসিন্দা তাদের জন্য অ্যাপ্লাই করতে হবে তারা। এবার বলে রাখি সিলেবাসটা কি না, গ্রুপ বি গ্রুপ বি জন্য স্টেনোগ্রাফার। এখানে কীভাবে পরীক্ষা হবে, এডুকেশান কোয়ালিফিকেশান কি? এডুকেশান কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস, সঙ্গে আপনাকে জানতে হবে স্টেনোগ্রাফিটা, আর সঙ্গে আপনার স্পিড থাকতে হবে কম্পিউটার টাইপ করার। সিলেবাসে দেখুন, সিলেবাস দিয়ে দিয়েছে। এখানটা আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নিন, তাহলে আপনাদের সুবিধা হবে। আমি বেশি আলোচনা করছি না, আরও জিনিস আলোচনা করতে হবে এই মুহূর্তে। দেখুন, এই জায়গাটা পুরো স্ক্রিনশট নিয়ে নিন, আপনাদের সুবিধা হবে। সিলেবাসটা খুব ভালো সিলেবাস দিয়ে দিয়েছে এখান থেকে। যারা প্রিপারেশান নিচ্ছে তাদের পক্ষে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, পেপার 1, পেপার 2, পেপার 3 হবে পরীক্ষা, তারপরে স্কিল টেস্ট হবে। তারপরে হয়ে যাচ্ছে গ্রুপ ডির জন্য কি এজ ক্রাইটেরিয়া বলে রাখি। এজ ক্রাইটেরিয়া হচ্ছে 1 জানুয়ারি 2019, 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে আপনাকে। আর গ্রুপ ডি যেমন প্রসেস সার্ভার, নাইট গার্ড, ডে গার্ড, ফরাস। ঠিক আছে, এদের সব একই রয়েছে। আর এদের কীভাবে পরীক্ষা হবে, লোয়ার ডিভিশন ক্লার্কের কী পরীক্ষা হবে? ক্লার্কের পরীক্ষা 50 নম্বরে, 50টা কোশ্চেন থাকবে, 2 মার্কস করে থাকবে পার কোশ্চেনে। ঠিক আছে, পার্ট 1, পার্ট 2 দুটো ভাগ হয়ে পরীক্ষা হবে কিন্তু। পার্ট 1-এ হবে হচ্ছে সব এমসিকিউ, আর পার্ট 2-এ হবে হচ্ছে আপনার লেটার লেখা, পেসি লেখা, এইসবগুলো হয়ে থাকবে। তারপরে টাইপিস্টের সেম পার্ট 1, পার্ট 2 করে পরীক্ষা হবে। ঠিক আছে, আর পিওনটা বলে রাখি, আপনাদের পিওনটা হচ্ছে পিওন, ডে গার্ড, ফরাস, এইসবগুলো পরীক্ষা হবে হচ্ছে 8 পাস থাকতে হবে তাকে, 8 পাস শুধুমাত্র। আর বলে রাখি, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 1 মার্কস করে। কী কী সিলেবাস? ইংলিশ, জেনারেল নলেজ, অ্যারিথমেটিক, ব্যাস। এইখানটা আপনারা ভালো করে দেখে নেবেন। ইংলিশ, জেনারেল নলেজ মানে জিকে, আর অ্যারিথমেটিক। ঠিক আছে, 100খানা কোশ্চেন 1 মার্কস করে থাকবে প্রত্যেকটা কোশ্চেনে। আর কতক্ষণ টাইম থাকবে? আপনার টাইম থাকবে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা টাইম থাকবে। ঠিক আছে, আর কিসে কোশ্চেন হবে? কোশ্চেন হবে হচ্ছে বাংলাতেই কোশ্চেন হবে। আর গ্রুপ ডি ক্ষেত্রে কী হবে? এই গ্রুপ ডি সুইপারের ক্ষেত্রে আপনার বেঙ্গলি লিখতে পড়ে জানতে হবে। এই জায়গাটা, এইখানটা একটু দেখে নেবেন। যারা একটা পদ আছে এর জন্য আপনারা আবেদন করতে পারেন সুইপারের জন্য। আর এখানে ফিসটা কী বলে রাখি, ফিস হচ্ছে যারা লোয়ার ডিভিশন জন্য অ্যাপ্লাই করে, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য অ্যাপ্লাই করে বা স্টেনোগ্রাফারের জন্য অ্যাপ্লাই করে, তাদের ক্ষেত্রে 500 টাকা, জেনারেল, ওবিসি আর এসসি এসটি হলে 250 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ। আর গ্রুপ ডি ক্ষেত্রে কি, যারা গ্রুপ ডি যেমন রয়েছে প্রসেস সার্ভার, পিওন, ডে গার্ড, নাইট গার্ড, ফরাস, এইগুলো রয়েছে, তো 400 টাকা জেনারেল, ওবিসি আর এসসি এসটিদের জন্য আর 200 টাকা।
ব্যাঙ্ক চার্জ। আর গ্রুপ ডির জন্য একটাই মাত্র পোস্ট যেটা কিনা SC/ST অ্যাপ্লাই করতে পারে, সেটা হচ্ছে 200 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ দিতে হবে। ব্যাস, আপনারা আবেদন করবেন কীভাবে? আবেদন করতে হবে অনলাইন মোডে, ঠিক আছে? এই যে আমি সার্কেল করে দিলাম এই জায়গাটা, এখানটা এই ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে ডাইরেক্ট আপনারা আবেদন করে নিতে পারবেন, ঠিক আছে? ব্যাস, এইটুকুই বলার ছিল, আর কিছু বলার নেই। আপনারা প্রিপারেশান নিন। আমি কদিনের মধ্যেই এই কিছু কোশ্চেন আমি আলোচনা করবো পশ্চিম বর্ধমানে জাজেস কোর্টে, ঠিক আছে? জাজেস কোর্টে কিছু কোশ্চেন আমি আলোচনা করবো। আপনারা পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের পক্ষে অনেকটা হেল্প হবে, ঠিক আছে? আর এখানটা একটুখানি দেখে নেবেন কত কী সিগনেচার চেয়েছে, ফটো স্ক্যান কত কী কত কেবি থেকে কত কেবির মধ্যে করতে হবে, একটুখানি দেখে নেবেন। একটু কিন্তু গন্ডগোল হয়ে গেলে অনেক সময় অ্যাডমিট কার্ড শো করে না, অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে প্রবলেম হয়, ঠিক আছে? একটু সবই দেখে নেবেন আপনারা। ব্যাস, আর কিছু বলার নেই, আপনারা আবেদন করুন। ব্যাস, আজকের মতো এইটুখানি। অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনার অনেক সুবিধা হবে। আর লাইক দেবেন ভিডিওটা যদি ভালো লাগে, আর প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।